নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমের দুপুরে ভাতের পাতে যদি কোনো রকম মশলা ছাড়াই হালকা পাতলা মাছের ঝোল হয়, তাহলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই ঝোল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমার কি লাগছে। প্রথমেই আমি এখানে ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। এই আলুগুলোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, আর লাগছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, আর এই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই তেলের মধ্যেই একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। এখন একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টো পাল্টে একটু লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে তার মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন এই আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে হাফ চামচ মতো রাঁধুনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। আর ওই ঝিঙের মধ্যেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট মতন ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজতে ভাজতে যখন ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙের পরিমাণটা কমে আসবে, তখন ওই ঝিঙের মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওই সবজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই সবজির মধ্যেই অল্প পরিমাণেই জল দিতে হবে, কারণ ঝিঙেটা একটু নরম সবজি, ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন সবজিগুলোকে খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে 5 মিনিট মতন ঢেকে তরকারির ঝোলটা একটু ফুটিয়ে নেব। তরকারির ঝোলটা যখন ফুটে আসবে, তখন ওই ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এখন তরকারির মধ্যে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে ঝোলটা আরও 5 মিনিট হাই ফ্লেমে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটা খুন্তির সাহায্যে সবজিটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটা আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটি পাত্রে ঢেলে নিলেই রেডি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনাদের যদি রুই মাছের পাতলা ঝোলের এই সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।